তো 5 ঘন্টার ঘুমের জন্য 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেপ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ, কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেপ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10, 15, 20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকা মাকড়, অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবে? কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা।